রাধে রাধে, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেকদিন রান্না বান্নার ভিডিও ছাড়া হয়নি, তাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ মোচা, আমি কালকে রাত্রে মোচা ছাড়িয়ে রেখেছি আর কেটে রেখেছি, নুন আর হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম কালকে সারা রাত। এখন আমি রান্না করব, আর রান্নাটার নাম হচ্ছে মোচা চিংড়ি। এখানে আমি 1 চামচ মতন নুন দিয়ে দিলাম, হলুদ দেব না। এখানে চিংড়ি মাছ বেছে নিয়ে এসেছি বাজার থেকে, নুন হলুদ মিশিয়ে মেখে নেব। মাছটা মাখা হয়ে গেছে, এবার আমি 10 মিনিট রেখে দিচ্ছি। এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছি, ভেজে নেব। মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা, আর এটা কি বলতো, এটা হচ্ছে কাঁচা হলুদ। আজকে আমি কাঁচা হলুদ দিয়ে রান্না করব। কাঁচা হলুদের গুণাগুণ আমি আর একদিন টিপসে দেব। এখন আপাতত আমি কাঁচা হলুদ দিয়ে রান্না করছি, শরীরের পক্ষে খুবই উপকারী। এই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এখানে টমেটো দিতে আমি ভুলে গেছিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প দিলাম, মাছটাকে ভেজে নিই। তারপরে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। আর একটু তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। অল্প আলুতে নুন দিয়ে দিলাম, আলুটার মধ্যে জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা জিরে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা মশলাটা ঢেলে দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো তো লাগবে না। অল্প একটু জল দেওয়া আছে, মাছটা দিয়ে দিলাম। মাছের রসটা বেরোলে মাছ টেস্ট আসবে ভালো। মোচা চিংড়ি তৈরি হয়ে গেছে। ওপর থেকে আমি গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে দেব। এই যে গাওয়া ঘি ছড়িয়ে দিলাম। মোচা চিংড়ি রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।